আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আপনাদের সাথে কি আমার কোনো সম্পর্কের বিচ্ছিন্ন শত্রুতা এরকম কিছু আছে? রসুলের সাথে কোনো সম্পর্কের দূরতা আপনাদের ভিতরে আছে? মহাব্বত নিয়ে সবাই দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। নবীজি আপনাকে চিনল যারা, ধন্য তাদের জীবন। নবীজি আপনাকে চিনল যারা, ধন্য তাদের জীবন। সবাই বলেন ভয় নাই তাদের কোনো দেশে, ভয় নাই তাদের কোনো দেশে, ভয় নাই তাদের বাংলাদেশে, ভয় নাই তাদের শিবগঞ্জেতে, ভয় নাই তাদের কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি নসোরে हमने, दस्त दस्त है दरिया भी नसोरे हमने, बाहर जुल्मत में दौरे दे घोरे हमने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन, जुमाबारेर रात्रे আমি তোমার গুনাহগার বান্দা, হাজার হাজার তোমার নেককার পরহেজগার কাবার যাত্রী কোরআনের হাফেজদেরকে নিয়ে আমি তোমার গোলাম দোহাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমি সহ আমাদের সবার জীবনের গুনাহগুলোতে মাফ করে দাও। আয় আল্লাহ,
এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে। রব্বুল আলামিন যারা দান করলো, আর্থিকভাবে সহযোগিতা করলো, কথা দ্বারা সহযোগিতা করলো, পরামর্শ দিল, সবার জন্য কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বুল আলামিন এমন একদিন আসবে, এমন একটি রোগ তুমি আমাদেরকে দিয়েছো যে রোগের কোনো চিকিৎসা নেই, যে রোগের আজ পর্যন্ত কোনো ওষুধ মেডিকেল সায়েন্স বের করতে পারলো না। ওই রোগ যেদিন আমাদেরকে ধরবে, আমার সন্তান আমার কাছে যে আর আব্বু বলে ডাকতেও ভয় পেয়ে যাবে। আমাকে রুমের ভিতরে রাখবে, স্ত্রী আমার সাথে রুমের ভিতরে থাকবে না, বাহিরে চলে আসবে। আমার ওই রোগ যেদিন ধরবে, এই মরণ ব্যাধি যেদিন আমাকে স্পর্শ করবে, ওই সময় যদি আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, অথবা প্লেনে মারা যাই, অথবা আমি যদি নৌকা ডুবিতে মারা যাই, এক গ্লাস পানির আশা করি না, ঠান্ডা ডাবের পানি আশা করি না মালিক। তোমার কাছে আমার সবচাইতে বড় আবেদন, ওই কঠিন মুহূর্তে তুমি রক্ত মাখানো কালিমা, উহুদের কালিমা, দামদাম মোবারক শহীদ হওয়া কালিমা, রাসূলের সেই স্বপ্নের কালিমা দুইটা ঠোঁটের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে উচ্চারণ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রজব শাবানে রহমত দাও, মাহে রমাদানে গুনাহ ঝরাও। সবাই বলেন, রজব শাবানে রহমত দাও, মাহে রমাদানে গুনাহ ঝরাও। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সম্মানিত শিবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যারা যারা ভালো আছেন একটা হাত আমাকে একটু দেখার, আমি খুশি হব। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের একটু কষ্ট দিতে চাই, সেটি হলো যাতে করে আপনার জন্য কিয়ামতে মুসিবতের সময় দুইজন সাক্ষী হোক, দুইটি জায়গায় সাক্ষী হোক। এই সাক্ষী বানানোর জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। আপনারা কি কষ্টটা মেনে নেবেন? জান্নাতের দুইটা সাক্ষী হওয়ার জন্য আপনারা যে জায়গাগুলো আপনাদের মাঝে আছে, এই জায়গাগুলো ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসেন। পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। একটু জিকিরের হালতে আমরা আগাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই জায়গা আমাদের জন্য জান্নাতের সুপারিশ করায় দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ওলিয়ে কামেল শাহ সুফি হযরত মাওলানা ইউনুস রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার মোবারক শরীফের উদ্যোগে 26তম অধিবেশন, এই অধিবেশনের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিথি, 2 নম্বর 3 নম্বর ইতিপূর্বে ওলামায়ে দ্বীন যে সমস্ত বক্তা করেছেন, পর্দার আড়ালে
আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার সামনে বসা প্রিয় বগুড়াবাসী, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম উত্তর পেয়েছি, খুশি হলাম, তবে আওয়াজটা যদি আরেকটু জোরেই দেওয়া যেত, যেহেতু সামনে মাহে রমাদান। মাহে রমাদান আসার পরে কি আমরা ভয় পেয়েছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট আমাদের হওয়ার কথা নয়, কারণ আমরা ঈমানের পরীক্ষা দিব, বিনিময়ে জান্নাত পাবো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট তাদের হবে, জান্নাতে যাবে না, জাহান্নাম ক্রয় করার জন্য মাহে রমাদানে রোজা রাখবে না, লুকা চুরি করে পর্দা ফালায়ে বিড়ি সিগারেট খাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আরেকবার সালামের উত্তর জোরে সোরে দিবেন আমি আশা করে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে এই মহা গ্রন্থ আল কোরআনের একটি তাফসীর মাহফিলে আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ কোরআনের কথা শোনা এবং বলার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান মানিব, সে মহান মালিক, সে মহান স্রষ্টা, আমাদের মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি। দল মত নির্বিশেষে সমস্বরে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির প্রদীপ, আকায়দার নাম তাজদারি মদিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর সম্বন্ধে জুফেস হেল একটি কথা বলেছেন। জুফেস হেল বলেছেন, পৃথিবীতে যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন না করত, পৃথিবীতে অসম্পূর্ণই থেকে যেত। আল্লাহ রসুল আসার পর আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে পরিপূর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খ্রিস্টান জর্জ বার্নার শো একটা ইংলিশে বই লিখেছেন। যারা জেনারেল এডুকেশনে পড়াশোনা করে, অনেক বন্ধুরা এই বইটা পরিচিত, অনেকে এই বইটা পড়েছেন। জর্জ বার্নার শো তিনি একজন খ্রিস্টান। এই খ্রিস্টান ব্যক্তি একটি বই লিখলেন, তার বইয়ের ভিতরে ছোট্ট একটি বাক্য তিনি সেখানে ঢুকিয়ে দিয়েছেন, যে ইংলিশের বাক্যটি হচ্ছে, ইফ অল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, all have been the best fighted men to let the people various creates do games and ideas to face and happiness. বলি আলহামদুলিল্লাহ। খ্রিস্টান তার কথা বলেছেন, কিন্তু এর ভিতরে অনেক ফজিলত এবং বরকত আছে। পুরা পৃথিবীতে আজকে দাও দাও করে আগুন জ্বলছে। আমেরিকা, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, এরপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, পার্শ্ব প্রতিবেশী ইন্ডিয়া, এরপরে মায়ানমার, পাশাপাশি বাংলাদেশেও। কথা বলেন ঠিক কিনা? এই অশান্তি, এই দাও দাও করে আগুন জ্বলছে। এই দাও দাও আগুন নেভানোর, এই অশান্তিকে দূরীভূত করার জন্য একজন মানুষের নেতৃত্ব গ্রহণ করতে হবে। তার নেতৃত্ব যদি মানুষ মেনে নেয়, তার আদর্শ যদি মানুষ গ্রহণ করে, মুহূর্তের ভিতরে পৃথিবীর এই আগুন নিভিয়ে যাবে, শান্তির পরিবেশ ফিরে আসবে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু জর্জ বার্নার শো বললেন, এই অশান্ত পৃথিবীকে শান্তিময় করার জন্য আমি একজন নেতাকে খুঁজতেছিলাম। পুরা পৃথিবীময় খুঁজে দেখলাম, লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, যত নেতা আছে সবার জীবনে আমি পড়ে দেখলাম, নেতৃত্ব পুরা পৃথিবীর সামনে দাঁড়িয়ে দিবে এমন ব্যক্তিকে আমি খ্রিস্টান খুঁজে পেলাম না। আমি খ্রিস্টান, মুসলমানদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল থেকে নিয়ে, জন্মের দিন থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ওফাত পর্যন্ত
সমস্ত তার জীবনটাকে আমি অনুসন্ধান করলাম। আমি তার জীবনটাকে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে এক পর্যায়ে তার জীবনে আমি অনুসন্ধান করে দেখলাম, মায়ের পেট থেকে নিয়ে কবরের যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনে আমি খ্রিস্টার ছোট্ট সামান্যতম কোনো ভুল খুঁজে পেলাম না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বাসীর মানুষেরা, ডোনাল্ড ট্রাম্পের আদর্শ গ্রহণ করার প্রয়োজন নেই, মোদির আদর্শ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর মানুষেরা, যদি তোমরা তোমাদের এই পৃথিবীটাকে শান্তিময় করতে চাও, পৃথিবীটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, তাহলে আমি খ্রিস্টান বলে দিলাম, একমাত্র মুহাম্মদ, একমাত্র মুসলমানদের নবী, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো। মুহূর্তের ভিতরে পুরা পৃথিবী দাও দাও করে আগুন নিভিয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছি মুক্ত প্রতীক করে, পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই বিশ্ব নবীর আদর্শ আমরা গ্রহণ না করে আমরা আমাদের বাবার আদর্শ গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? অনেকে স্বামীর আদর্শ গ্রহণ করে, অনেকে দাদার আদর্শ গ্রহণ করে, অনেকে চাচার আদর্শ গ্রহণ করে। আল্লাহর কসম করে বলি, বাবা, চাচা, দাদার আদর্শ দিয়া পৃথিবী কোনোদিন শান্তিময় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কথাটাই বলবো যে কথা দিয়া আপনার এবং আমার উপকার হবে। তাতে কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদা আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। এ নবী, আপনি কাউকে ভয় পাবেন না, কোন মুশরিককে ভয় পাবেন না, কারো চোখ রাঙ্গানে আপনি দেখবেন না। আমি মুসাকে বাঁচিয়েছি ফিরাউনের হাত থেকে, নমরুদকে বাঁচিয়েছি আমি। বিশ্ব নবী আপনাকে বাঁচাবো, যেমন বাঁচিয়েছি ইউসুফ আলাইহিস সালামকে। আমি আজও আছি, ইতিপূর্বে ছিলাম। আপনার উপরে যদি জুলুম আসে, নির্যাতন আসে, আমি রব্বুল আলামিন ডান দিক থেকে, বাম দিক থেকে, ডাইনে থেকে, বাম থেকে, পিছন দিক থেকে, সর্বদিক থেকে আপনাকে আমি সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় আছে? আমরা ভয় করতে জানি। আমাদের রক্তের সাথে ওমরের রক্তের কানেকশন আছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে পরোয়া করে কোনো কথা বলবো না। কোরআন যেদিকে যাবে সেদিকে যাবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা শুনতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। মরিচ ছোট, মরিচ কি? তারপরে আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন, আমি বলছি, আপনারা বলছেন। প্রিয় উপস্থিতি, তাহলে কোথা থেকে বলবো বলেন? একসাথে সবাই বলেন। এর সাথে সম্পর্ক আছে আমাদের? কার কার আছে দেখে হাত তোলেন, হাত নামান। এই কোরআন বলেছে, যদি আমি কারো বিপক্ষে সাক্ষী দেই সে জাহান্নামে, কারো পক্ষে সাক্ষী দিলে সে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীর কোন মানুষের সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবে না, কোরআনের সাক্ষী গ্রহণ করবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সেই জান্নাতি, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সেই জাহান্নামী। হাজারো সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন সাক্ষী দিলে আপনার জন্য কপাল ভালো। কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিনবে না, আল্লাহ রাসূল চিনবে না, জাহান্নামে ধরে ফেরেশতারা নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে ধর আর জাহান্নামে ফালিয়ে দি। এদের বিপক্ষে কোরআন সাক্ষী দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোথা থেকে বলবো সবাই বলেন? কোরআন থেকে বলবো। কোরআন থেকে বললে কারো কোনো সমস্যা আছে? তবে সমস্যা আছে। বর্তমানে ইলিশ মাছের দাম কম। কি মাছের দাম কম সবাই বলেন তো একটু? ইলিশ মাছের দাম ইদানিং কম, বেশি? আলহামদুলিল্লাহ। বেশি হলেও সমস্যা নাই, তবুও মাঝে মধ্যে জিহ্বায় পানি আসে ইলিশ মাছের নাম শুনলে। কথা বলেন ঠিক কিনা? এই ইলিশ মাছের নাম শুনলে যেহেতু জিহ্বায় পানি আসে, এই ইলিশ মাছ টাকা থাকলে খাওয়া যায়,
এবং রুচি থাকলে খাওয়া যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে, তাদের টাকা আছে, রুচি আছে, কিন্তু খাইতে পারে। কারণ কি? সমস্যা হলো তাদের অ্যালার্জি। একজন বলছে অসুখ, কি আছে বলেন তো সবাই? অ্যালার্জি। ইলিশ মাছ যদি বেগুন দিয়ে আমার মা বোনেরা আলু কেটে দিয়ে যদি সুন্দর করে রান্না করে, তারপরেও যদি অ্যালার্জি এই আক্রান্ত ব্যক্তির সামনে যদি তার খাবার টেবিলে এই খাবার যদি পরিবেশন করা হয়, তাহলে উনি খুশি হবে না? খুশি হবে? বাড়িতে যুদ্ধ বেজে যাবে না? আজকে এই কোরআন থেকে, ইলিশ মাছ নামক কোরআন থেকে কথা বলার পরে কারো যদি খারাপ লাগে, কারো যদি গায়ে আগুন জ্বলে, আমি বুঝতে পারবো উনি হচ্ছে অ্যালার্জি আক্রান্ত জাহান্নামী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলার জন্য আসছে। আমার বাবার কোনো লেখা বই থেকে কথা বলার জন্য আসি নাই, নিজের ব্যক্তিত্ব কোনো কথা বলার জন্য আসি নাই। কোরআন থেকে ডাইরেক্ট বলবো, চাই শোনেন, না চাইলে গো চলে যান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? কোরআনুল কারীমকে যদি বলি, কোরআন তোমার থেকে আমি কথা বলবো আর আল্লাহর বান্দারা শুনবে, তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা কোরআন সে জবাব দিতে পারে। আমার সাথে পড়বেন, পড়লে যারা পারে তাদের জন্য 10 নেকি। মা আয়েশা বলেছেন, বিশ্ব নবীকে রাসূলুল্লাহ যারা নব মুসলিম, মাত্র মুসলমান হইল, মাত্র মুসলমান হয়েছে, আর ইতিপূর্বে যারা মক্কাতে জন্মগ্রহণ করেছে তাদের ভাষা আরবি, তাদের মা আরবি দিয়ে কথা বলে, বাবা আরবি দিয়ে কথা বলে, ওই মানুষগুলো আরব দেশি হওয়ার কারণে তারা ইচ্ছাই কোরআন তেলাওয়াত করতে পারে। বৈদেশ থেকে যারা এসেছে তারা তেমন ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, জিহ্বার জড়তা, ঠোঁটের জড়তা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কোরআন যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একটা অক্ষরে তেলাওয়াত করে তার বিনিময়ে 10টা নেকি। কিন্তু যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা নব মুসলিম হলো, ও তো কোরআন তেলাওয়াত করতে পারতেছে না আর জিহ্বার জড়তার কারণে। বিশ্বনবীকে বললেন তার জন্য আল্লাহর কাছে কি স্যাক্রিফাইস আছে, আল্লাহর কাছে তার জন্য কি আল্লাহ পাক তার জন্য উপহার দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আয়েশার উত্তর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মা আয়েশাকে বলেন, আয়েশা, যারা স্ব ইচ্ছায় কোরআন পড়তে পারে তাদের জন্য 10টা নেকি, আর যাদের মুখের জড়তা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আমি বিশ্বনবী আমি বলে দিলাম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে ওদের বলার চাহিদার দিকে তাকাইয়া 20টা করে নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকে হাফেজে কোরআন আছে, অনেকে আলিমে দ্বীন আছে, এখানে মসজিদের খতিব আছে, মুয়াজ্জিম আছে, তারা উচ্চারণ করতে পারবে, কিন্তু যারা সারা দিন কেটু টানে তারা কি পারবে? তাহলে কিটওয়ালাদের জন্য সুবিধা নেই হাদিসটা। কথা বলেন ঠিক কিনা? কথা কন না, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের জন্য এই হাদিস, এই চিকিৎসা। তাহলে আমার সাথে সবাই বলেন, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার থেকে আজকে আমি কথা বলবো আর তোমার বান্দারা শুনবে, সে ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে আর বান্দারা বসে আছে, তোমার ভিতরে কোনো ভুল আছে কিনা? কোরআনুল কারীম প্রথম পৃষ্ঠা বের করলে কোরআন বলছে, বলেন আলিফ লাম মিম। সবাই বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আয়াত শেষ করার সঙ্গে সঙ্গে জোরে সোরে ঈমানের তেজ দিয়ে জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলছে, কোরআন ও ইউসুফ, যে কিতাব থেকে তুমি আজকে আলোচনা করতেছো, এই কিতাবের বয়স 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 1450 বছর হয়ে গেল। এই কোরআনের ভিতরে কোনো আল্লাহ ভুল দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্দেহ ঢুকান নাই, এর ভিতরে ভুলের অবকাশ নাই। এই কোরআন নিয়ে ইহুদি, নাসরা, খ্রিস্টান বেঈমানেরা ভুল ধরার জন্য এসে, তারা ভুল খোঁজার জন্য এসেছে। যেহেতু মুসলমানরা বাঁচার জন্য কোরআন, মুসলমানরা চলার জন্য কোরআন, মুসলমানদের সংবিধান কোরআন, মুসলমানদের রাষ্ট্রে কোরআন, মুসলমানদের জীবনে কোরআন, মুসলমানদের পারিবারিক জীবনে কোরআন, মুসলমানদের ব্যবসায় কোরআন। ওই কোরআনে যদি একটু ভুল পাওয়া যায়, ওদের সমাজকে বিনষ্ট করে দিব, ওদের ঐক্যবদ্ধকে আমরা নষ্ট করে দিব। ওই ইহুদি নাসারারা খোঁজার জন্য আসলো কোরআনের কাছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনের
কোরআনের কাছে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানরা আসার পরে তারা কোরআনের খুঁজতে থাকলো। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর্যন্ত কোরআন খুঁজলো। প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত খুঁজলো। 1450 বছর হয়ে গেল, একটা জের জবর, একটা আয়াত, একটা কমার কোনো পরিবর্তন পেল না। ওরা খুঁজতে এসে নিজেদের জীবনের ভুলটা ধরতে পারলো। আর নিজেদের জীবনের ভুলটা যখন ধরতে পারলো, ওরা তখন কালিমা পড়ে মুসলমান হলো। বলেন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, সবাই বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। ওরে যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, তাকেই ভুলে আসো। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যারা হাতে তে মরণ সবার, বলেন যারা হাতে তে মরণ সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআনের ভিতরে প্রথম পেলাম কোনো ভুল। কথা বলেন ভুল। এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝতে পারলাম তোমার ভিতরে কোনো ভুল নেই, তোমার বাড়িটা কোথায়? কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যে কোরআন থেকে আজকে কথা বলছি, এই কোরআনের বাড়ি পৃথিবীতে কোনো রাষ্ট্রভবনে নয়, পৃথিবীতে কোনো ভালো কোনো নামি দামি শহরে নয়। এই কোরআনের বাড়ি হলো আল্লাহর আরশের উপরে। জোরে সোরে বলেন লাওহে মাহফুজ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে তো কোনো ভুল থাকার কথা নয়। এই কোরআন দিয়ে জীবন গড়াবেন না, কি দিয়ে জীবন গড়াবেন? কয় উসুল দিয়ে জীবন গড়াবেন? মানুষের লেখা বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের কথা যদি তুমি ইউসুফ বলতে থাকো তোমার জবান দিয়ে, আর যারা তাফসীর লিখতে থাকে তুমি বলতে থাকো আর তারা লিখতে থাকবে, লিখতে লিখতে বলতে বলতে এক সময় হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লাউ, সবাই জবান খুলে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিথলিহি মাদাদা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত গাছগুলো যদি তুমি কলম বানিয়ে নাও, আর সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে নাও, এক সময় দেখবে কলম ফুরিয়ে গিয়েছে আর কালিগুলো শেষ হয়ে গিয়েছে। আবার যদি অনুরূপ সমুদ্র নিয়ে আসো পানি বানানোর জন্য, অনুরূপ সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু যে কোরআন, আল্লাহর কোরআন আমার হাতে, এই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে কথা বলার জন্য এসেছে। আপনারা কি মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? যারা যারা মন খারাপ করতেছেন হাত তুলে একটু দেখান আল্লাহকে। ওই একজন, দুইজন, তিনজন মানুষ মন খারাপ করতেছে আর সবাই খুশি। বুঝতে পারেন না? আলহামদুলিল্লাহ। তাও নাকি পাবেন? বলেন সুবহানাল্লাহ।
ভালোবেসে আপনার স্ত্রীকে আপনি বাম হাত ধরেন আর ডান হাত ধরেন, পেছনে জোরে ধরেন আর সামনে জোরে ধরেন, সব আছে না নাই? কথা কোন আছে না নাই? প্রিয় উপস্থিতি, আমি আলোচনা শুরু করার পূর্বে, যেহেতু আমি আলোচনার ভিতরে এখনো ঢুকি নাই, শুরু করার পূর্বে আমার একটি সিস্টেম আছে, নিউ স্টাইল আছে, সেটি হলো এই ওয়াজ মাহফিলে যে সমস্ত শ্রোতাবৃন্দ এসেছেন, আল্লাহর গোলামেরা এসেছেন, আপনাদেরকে আমি 3 ভাগে বিভক্ত করব। কয় ভাগে বলেন তো সবাই? 3 ভাগে বিভক্ত করতে চাই। প্রথম ভাগে যারা বিবাহ করেছেন তারা, দ্বিতীয় ভাগে যারা অবিবাহিত তারা, তৃতীয় ভাগে যারা বিবাহিত অবিবাহিত, দল মত নির্বিশেষে সবাই মিলে। প্রথমবার বললাম বিবাহিত, দ্বিতীয় অবিবাহিত, তৃতীয় সবাই মিলে কি করব আমরা? আল্লাহর নামে তাকবীর দিব। সমস্যা আছে? আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা আছে? আমরা যদি আল্লাহর নামে তাকবীর দেই, খুশি হবে কে বলেন তো সবাই? আল্লাহ খুশি হবে, মন খারাপ করবে কে? আচ্ছা, আপনারা কি রোজা আছেন না বাড়িতে আপনাদের বউ কয়া দিচ্ছে খবরদার হুজুর যা কয় কোক তুমি কিচ্ছু কবা না, কারণ আমি নাটক দেখি? কি কর? মন খারাপ করতেছেন? ওইদিকেও যাবো, দাঁড়ান একটু সাইজে আসে। গাড়িটা একটু কেবল গিয়ার ফালালাম, গিয়ার ফালে একটু রাস্তায় উঠি না, তারপরে দৌড় ইনশাল্লাহ শুরু হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, প্রথম তাকবীর দিয়ে বিবাহিতরা আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন কি? পারবেন তো সবাই? আচ্ছা, লিল্লাহে তাকবীর। ওরে বাবা রে বাবা, যারা বিবাহিত তাদের জন্য শুভ সংবাদ হলো আপনি আরো 3টে বিয়ে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নত কয়টা বিয়ে করা যাবে? 4টে বিয়ে করা যাবে। করবেন তো ইনশাল্লাহ? হাত তোলেন তো দেখি কে কে করবেন। ওরে বাবা, ওই জায়গায় হাত তুলতেছেন, বাড়ির যে হাত তুলে দেখেন ভাত রান্না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, এবার যারা অবিবাহিত তারা তাকবীর দেব ইনশাআল্লাহ। যারা অবিবাহিত, আমার মতো যারা অবিবাহিত আছো প্রিয় বন্ধুরা, তোমরা তাকবীর দিয়ে বিবাহিতদেরকে হারিয়ে দিতে পারবে তো ইনশাআল্লাহ? যারা অবিবাহিত বন্ধুরা আছো আমার মতো, তারা হাত তোলো তো দেখি। এই দেখছেন বুড়া মানুষ হাত তুলেছে, আপনি বিয়ে করেননি? 4-5 জন বুড়া মানুষ হাত তুলছে, বিয়ে করেন না আপনারা? তার মানে আবার বিয়ে করবে নাকি? অবিবাহিত বন্ধুরা দেখো একটা হাত। অবিবাহিত একটাও নাই, এ মাত্র 5-7 জন। কে আবারে? ও আমি এলাকায় নতুন, আমি অধিকাংশ মাহফিলে আমি অবিবাহিত বন্ধুদেরকে আমি পাই। এবার অবিবাহিত যে কয়জন আছে আমরা বিবাহিতদেরকে হারিয়ে দিব, না হলে কিন্তু বউ পাওয়া কঠিন আছে। মেয়ে মানুষ দিবে না, এত দুর্বল পুরুষকে মেয়ে দিবে না মানুষ। এই জন্য অবিবাহিত যারা আছো আমি সহ বন্ধুরা লিল্লাহে তাকবীর সবাই দিছে না? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন আবারও একটু আমি আপনাদের করজোড়ে নিবেদন জানাই, যদি বসেন, বসার পরিবেশটা আছে আলহামদুলিল্লাহ, বসলে একটু কথাগুলো ভালোভাবে বলতে পারবো গুছায়া, একটু বসেন দয়া করে। এবার আমরা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই মঞ্চটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য, অত্র এলাকায় যারা এখনো এই স্টেজে আসেন নাই, যারা ওয়াজ মাহফিল এখনো বসেন না, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ইবলিস নামক শয়তান, মানুষ নামক কোরআন অপছন্দ করা শয়তানকে আমরা জানিয়ে দেই আমরা বীর মুজাহিদ কোরআনের জন্য রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি না? দুহাত তুলে আল্লাহর দরবারে আমরা সবাই তাকবীর দিব, লিল্লাহে তাকবীর। দুহাত তুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ল্যাপ খাতা পড়ো। ঘর জ্বালালে ল্যাপ খাতা পড়বে, ঘরের ভিতর নয়, সংসদে জ্বালাইতে হবে। কোথায় বলেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো সারা বিশ্বে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, বেজার হয়েছে কে বলেন? শয়তান। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমি কথা বললে আপনারা শুনবেন, শোনার মতো আপনাদের মন মানসিকতা আছে, কিন্তু আমার অভ্যাস হলো আমি কোরআন ছাড়া বলতে পারি না। কি বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া বলতে পারি না, এই অভ্যাসটা আমার খারাপ। তাতে কি আপনারা মন খারাপ করবেন? শেষ মুনাজাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি পারি আপনারা শুনবেন।
যাদের মা এবং বাবা নেককার পরহেজগার মুত্তাকি তাকওয়াবানের সন্তানেরা আজকে এখানে বসেছেন, কারা কারা আখিরি মোনাজাত অন্তত আমি থাকা পর্যন্ত, আমি যখন মোনাজাত করে বিদায় হব, কারা কারা থাকবেন? শুধু একটা হাত তুলে আল্লাহকে একটু দেখান বাজান, একটা হাত তুলে দেখান যে আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাগুলো আদা করেছে কোরআন সামনে নিয়ে, আল্লাহ তোমার বান্দারা আখিরি মোনাজাত না করে যাবেন, আল্লাহ তুমি এদের হাতকে কবুল করো, পিতামাতার হায়াত দারাজ করো, কবরে যারা গিয়েছে জান্নাতের মেহমান বানাও, বলেন আমিন। এবার কোরআন থেকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ কোরআনের কথা তুমি বলে শেষ করতে পারবে না, সাত সমুদ্র পানি যদি তুমি নিয়ে আসো তারপরও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটি কোরআন, এমন একটি সংবিধান পৃথিবীবাসীর জন্য আমি যা দান করেছি, যা ছিল পৃথিবীতে আসার সময়। এই কোরআনকে যদি বলি কোরআন, পৃথিবীতে আসার তোমার সময়টা কখন ছিল, কোন মাস ছিল? তুমি রজব মাসে এসেছো নাকি শাবান মাসে এসেছো নাকি শাওয়াল মাসে এসেছো? কোন মাসে পৃথিবীতে তোমার আগমন? এই কোরআন উত্তর দিতে পারে কিনা? অনেকের বিশ্বাস নাই যে না না কোরআন কথা কবার পারে না। বিশ্বাস আছে? তাহলে বলেন এই কোরআন উত্তর দিতে পারে? কোরআন যদি উত্তর দিতে পারে তাহলে কোরআন বলছে 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সবাই বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ফুরকান। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শাওয়াল মাস, সফর মাস, রবিউল আউয়াল মাস, অন্য কোন মাসে কোরআনকে আমি পৃথিবীতে পাঠিয়ে দেই নাই। পৃথিবীর বাসীর জন্য কোরআন আমি মাহে রমাদানের জন্য, মাহে রমাদান মাসে আমি কোরআনটাকে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদান আমাদের সামনে, এই সম্বন্ধে কিছু আলোচনা করার দরকার আছে। কথা বলেন আছে? হবে তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কোরআনকে যদি বলি কোরআন, বুঝতে পারলাম তুমি বলেছো মাহে রমাদানে তুমি এসেছো, তবে আমার প্রশ্ন হলো তুমি রাতের বেলা এসেছো নাকি দিনের বেলা এসেছো? রমজানের প্রথম দিকে এসেছো, মাঝখানে এসেছো নাকি শেষের দিকে এসেছো? সেই কথাও কোরআনুল কারীম উত্তর দিচ্ছে 30 পারায় গিয়ে। পরিচিত সূরা সবাই মিলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন, প্রতিটা অক্ষর বিনিময়ে 10টা করে নেকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সবাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলছে প্রথম দিকে আসে নাই, মাঝখানে আসে নাই, দিনের বেলা পৃথিবীতে আমার আগমন নয়, এমন একটি রাত্রে আমার আগমন, যে রাতটি হলো লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বৃদ্ধ, এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো যুবক, এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বাপ, এই লাইলাতুল কদর রাত্রে যদি কোনো বোন সারাটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতে পারে, সারাটা রাত ধরে যদি নফল নামাজ পড়ে রাতটা কাটিয়ে দিতে পারে, সারাটা রাত ধরে যদি তাসবিহ তাহলিল পড়ে রাতটা কাটিয়ে দিতে পারে, এই কোরআন বলছে একটি রাত ইবাদত করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দা আর বান্দির আমলনামায় 84 বছর 4 মাস ইবাদত করলে যে সব, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবার সেই লাইলাতুল কদর রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা জিকির করব, আমরা নামাজ পড়ব, আমরা আল্লাহকে ডাকবো। সেই লাইলাতুল কদর আমাদের জন্য সামনে উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে যদি বলি কোরআন, পৃথিবীতে তুমি কেন আগমন করলে লাইলাতুল কদর রাতে, সে কথাও কোরআন বলছে। আলিফ লাম র। সবাই আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম র
এমন দুইটি অক্ষর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচট বসায় দিয়েছেন। 1450 বছর হয়ে গেল আজ পর্যন্ত পাঁচট কেউ খুলতে পারে নাই। যাদের সন্তানদের মোবাইল কিনে দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট 10,000 15,000 20,000 টাকা দামের সেট কিনে দিয়েছেন, অনেকে দেয় না? এই সেটটা আপনারা সন্তান হাতে নেওয়ার পরে সন্তান কিছু মোবাইলের ভিতরে প্রোফাইল তৈরি করে, কিছু তার ক্যামেরার মাধ্যমে ছবি কালেক্ট করে, নাটক গান বাজনা কালেক্ট করে, করার পরে গুরুত্বপূর্ণ প্রোফাইলগুলো সে হেফাজত করার জন্য মোবাইলের উপরে পাসওয়ার্ড লক মারে কিনা? মারে, কিন্তু মারে না। আপনি যখন সন্তানের মোবাইলটা হাতে নেবেন, নাড়াচাড়া করবেন, দেখবেন যে মোবাইলটা কাজ করতেছে না, কিন্তু আপনার সন্তানকে দেওয়ার সঙ্গে সঙ্গে এদিক একটি ওদিক একটি ঘুরে মারার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যা নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে কোরআন নাম্বার মোবাইলটা খুলে যাবে আর তার প্রোফাইলগুলো খুঁজে পাওয়া যাবে। আপনার সন্তান মাত্র 10,000 টাকা দামের, মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইল ফোন কিনে দিলেন। ও প্রিয় বগুড়াবাসী, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। শিক্ষা দেওয়ার জন্য এসেছে, কাউকে গালি দেওয়ার জন্য নয়, সামান্যতম শিক্ষা দেওয়ার জন্য এসেছে। মনোযোগ দিয়ে শোনো। আপনার সন্তান 10,000 টাকা দামের মোবাইল ফোনের গুরুত্ব বোঝার কারণে, কিছু প্রোফাইলের গুরুত্ব বোঝার কারণে আপনার সন্তান এই মোবাইলে পাসওয়ার্ড দিয়ে দিল। কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দিল, যে সন্তানের দাম লক্ষ লক্ষ কোটি কোটি। এই সন্তানকে আপনি আজ পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারলেন না। এই সন্তানকে আজ পর্যন্ত আপনি কোরআন আর হাদিসের পাসওয়ার্ড দিতে পারলেন না। এই সন্তানটা পাসওয়ার্ড কোরআন আর হাদিসের না দেওয়ার কারণে আজকের অধিকাংশ সন্তান পিতামাতা মুসলমান হওয়া সত্ত্বেও, মা মুসলমান হওয়া সত্ত্বেও, বাবা হাজী হওয়া সত্ত্বেও, বাবা আলিম হওয়া সত্ত্বেও, মা ফাতিমাতুজ জোহরা নাম থাকার পরেও অনেক সন্তান তাদের ভূমিকা আজকে নাস্তিকের মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হয় তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে টাঙ্গাইল জেলায় একটি যুবক সন্তান 20 বছর বয়স মার কাছে নেশা করার জন্য টাকা চেয়েছে। মা নেশার টাকা দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে দিতে। সন্তান রুমের ভিতর থেকে কুড়াল নিয়ে এসে মায়ের চলে আঘাত করেছে। 3 আঘাতের বিনিময়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এটা কোরআনের শিক্ষা না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় দেখেছি আমার আব্বা গল্প করে, চাচা গল্প করে, দাদার মুখে গল্প শুনেছি। ভাস্তা যদি চাচার সামনে বিড়ি সিগারেট খাচ্ছে, এমন সময় পড়ে যায় হাতের ভিতর করে পেছন দিকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের তাগিদে পায়ের নিচে ফালায়া দেয়। দাদাকে দেখলে সাইকেল থেকে নামে, ওস্তাদকে দেখলে সাইকেল থেকে নেমে সালাম দেয়। প্রিয় উপস্থিতি, আগেকার মানুষের তেমন শিক্ষা ছিল না। আগেকার মানুষেরা এমএ পাস বিএ পাস ছিল না। শিবগঞ্জ আমতুলিতে আজ থেকে 50 বছর পূর্বে এমএ পাস মানুষ খুঁজে পাওয়া যেত না, বিসিএস মানুষ খুঁজে পাওয়া যেত না। একটা মানুষ যদি এখান থেকে 3-4 কিলোমিটার দূরে এমএ পাস করেছে, বিসিএস পাস করেছে, ওই মানুষকে দেখার জন্য মানুষেরা সকাল সন্ধ্যা দলে দলে সে বাড়িতে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মানুষগুলোর নৈতিকতা ছিল, সেই সময় মানুষগুলোর আদর্শ ছিল, সেই সময় মানুষগুলোর ভিতরে আন্তরিকতা ছিল, সৌহার্দ্য ছিল, সম্মান ছিল, ভীতি ছিল। কিন্তু বর্তমানে ঘরে ঘরে এমএ পাস, ঘরে ঘরে ডিগ্রি পাস, আর বাড়ি বাড়িতে এমবিবিএস পাস, বিসিএস পাস। কিন্তু এখন প্রকাশ্যে দিবালগে বাবার সামনে, দাদার সামনে, চাচার সামনে এবং শিক্ষকের সামনে সিগারেট খায় কিনা? শুধু সিগারেট খায় না, শুধু সিগারেট খাচ্ছে না। একজন ক্লাস 9-এ পড়া ছেলে, একজন ক্লাস 9-এ পড়া মেয়ে তার নিজের আব্বাকে, নিজের আম্মাকে ঘরের ভিতর থেকে, রান্নাঘর থেকে বটি নিয়ে এসে জবাই করে বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে যে কোরআন শিক্ষা দাও নাই, সেই জন্য আমি তোমাদেরকে জবাই করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের ঐশীর কথা? মনে আছে? পুলিশ ইন্সপেক্টর, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নিজের বিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দামি স্কুলে
পড়াচ্ছে সেই মেয়ে রাতের বেলা ঘুমের ভিতরে আপন পিতাকে গর্ভধারিণী মাকে নিজে তার রান্নাঘর থেকে বটি নিয়ে এসে বাবা এবং মাকে জবাই করেছে। আপনারা শোনেন নাই? কথা কয় না, শোনেন নাই? আহা, কিসের কারণে এমন শিক্ষা পাচ্ছে? একটাই মাত্র কারণ, সেটা হলো কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বিলাই বেজার, জ্যোৎস্না রাতে চোর বেজার। আর সিরা যদি বুড়া মাংস খাইতে দেওয়া হয়, সিরা খাইতে বুড়া বেজার। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে তো এটা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মানুষের ভিতরে আজকে মানুষত্ব হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক বাড়তেছে। বাংলাদেশে কোনো নবী রাসূল আগমন করেন নাই, বাংলাদেশে কোন নবী রাসূল আসেন নাই। আমরা বড় কপাল পোড়া, নবী রাসূলের মাধ্যমে আমরা ইসলাম পাই নাই। আমরা ইসলাম পেয়েছি আজকে যে ওলি এখানে শুয়ে আছে, আমরা ইসলাম পেয়েছি শাহজালাল শাহপরান, আমরা ইসলাম পেয়েছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমরা ইসলাম পেয়েছি শাহ সুলতান মাই সাওয়ার বলখি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়ে গেলাম, কিন্তু সেই ইসলামকে তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার তাদের সাহাবাগুলো শহীদ হয়ে গিয়েছে। তারা আজকে ইসলাম প্রতিষ্ঠিত করে তারা কবরে আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে জান্নাতের ফুলের বাগানে গিয়ে শুয়ে আছে। কিন্তু আমরা এমন এক বোকা, আমরা এমন একজন আল্লাহর গোলাম হয়েছে, তাদের অনুসারী হয়েছে যে আমরা তাদের রেখে যাওয়া ইসলামকে, তাদের রেখে যাওয়া দাওয়াতকে আমরা শিরকের ভিতরে লিপ্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? শিরকের ভিতরে আমরা লিপ্ত করেছি, শিরকের ভিতরে আমরা নিমজ্জিত করেছি। আল্লাহ বলেছেন কবরে কে তোমরা কখনো সিজদা করতে পারবে না, কবরে সিজদা করা হারাম। সিজদার একমাত্র উপযুক্ত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবাই বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার আইন মেনে নাও। আমি যে এভাবে চলতে বলি ওইভাবে চলো, আমি যা বর্জন করতে বলি সেইভাবে তোমরা বর্জন করে চলো। আর পৃথিবীতে কোনো মানুষের পায়ে সিজদা করবে না, কোনো মাজারে সিজদা করতে পারবে না। বান্দা, তোমার কপালটা বড় দামি, তোমার নাকটা বড় দামি। সিজদা যদি করতে হয় কোনো কবরে, কোনো মাজারে সিজদা করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। একমাত্র পরিবর্তন যদি করতে হয় তুমি নামাজে আসো, নামাজের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হবে। বলেন সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিজিকের প্রয়োজন, ভয় ভীতি থেকে বাঁচার জন্য যদি তুমি একান্ত চেষ্টা করো, কোনো ভয় ভীতির ভিতরে নিমজ্জিত হয়ে যা আমার পায়ে সিজদা করো, আমি আল্লাহ ভয় ভীতির সময় নিরাপত্তা দিব। আর রিজিকের প্রয়োজন হলে আমি তোমার ঘরের দরজা পর্যন্ত রিজিক পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা সূরা কুরাইশ 30 পারায় বলেছে, সবাই বলেন পরিচিত সূরা, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, বান্দারে যদি তোমার প্রয়োজন হয় রিজিকের, আমি বলে দিলাম ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত,
আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে এসে লুটিয়ে পড়ো আমার পায়ে। আমি আল্লাহ বলে দিলাম তোর ঘরের দরজা পর্যন্ত আমি আল্লাহ রিজিক পাঠায় দিব। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ রিজিক আছে, কোনো মাজারে রিজিক নাই, কোনো বাজারে রিজিক নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা মিন 12 পারায় গেলাম, বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। আমার কাছে রিজিক আছে, তোদেরকে 50,000 বছর পূর্বে পর্যাপ্ত পরিমাণ রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ দিতে গিয়ে একটু কক্সবাজারে চলে গেলাম। রোহিঙ্গা ভাইদের আমি কয়েক মাস পূর্বে সফর করেছি। সেখানে আপনি যদি পানি চান, ওই রোহিঙ্গা যে সমস্ত ভাইরা 10 থেকে 15 লক্ষ এসেছে বাংলাদেশে, ও জায়গায় যদি আপনি গিয়ে বলেন হুজুর কক্সবাজারে 1 গ্লাস পানি পান করব, ওই পানি আপনি সহজে পাবেন না, কারণ আপনার টিউবওয়েলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পানি আসে, কিন্তু কক্সবাজারে ওই পাহাড়গুলোতে আপনি এক চাপ দিয়ে পানি পাবেন না। সেখানে প্রায় 1450 ফিট নিচের দিকে পানি পাইপ বসাইতে হয়, নলকূপ দিতে হয়, 1000 ফিট পানি নিচের দিকে পাইপ বসায়া পানি বের করতে হয়। ওই ভাই বোনগুলো সবচাইতে বেশি কষ্টের ভিতরে আছে। তার প্রথম হলো পানি, আর দ্বিতীয় নাম্বার হলো রিজিক, অর্থাৎ খাদ্যের মাধ্যমে তারা বড় বিপদের ভিতরে আছে। এক রোহিঙ্গা ভাইকে বললাম, ভাই এই এলাকার ভিতরে আপনাদের টিউবওয়েল নাই, এই এলাকার ভিতরে আপনারা পানি তেমন পান না, সরবরাহ এই কিছু ফ্রেশ পানিগুলো আপনাদের মিনারেল ওয়াটার মানুষ দিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে আপনাদের কিভাবে চলতেছে? বলেন হুজুর ও শিবগঞ্জবাসী মনোযোগ দিয়ে একটু শোনেন শিক্ষার জন্য। আল্লাহ যে কোরআনের ভিতরে বলেছেন রিজিকের দায়িত্ব, তার একটি প্রমাণ শোনেন। আমি প্রশ্ন করার পরে বললেন, ভাই আপনাকে কি বলবো, এই যে মসজিদ আমরা সকালবেলা নামাজ পড়ি, দুপুরবেলা নামাজ পড়ি, সন্ধ্যাবেলায় নামাজ পড়ি, ঘুমানোর পূর্বে মসজিদের সাইডে যে গর্ত দেখতেছেন, এই গর্ত আমরা করেছি কোরআনের সেই আয়াত থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু রিজিক আমাদেরকে দিবে, আল্লাহ আমাদেরকে না খেয়ে মারবে না। আল্লাহর ওয়াদা হলো মুমিনরা যেখানে বিপদে পড়বে আমি আল্লাহ সেখানে সাহায্য করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই রোহিঙ্গা ভাইরা বলল, হুজুর এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত আমরা মসজিদের সাইডে যে ছোট্ট গর্ত, এই গর্ত করেছি, এই গর্ত সন্ধ্যাবেলায় আমরা উপর দিয়ে একটা আবরণ দিয়ে, একটা কাপড় দিয়ে, অন্য কিছু দিয়ে, পলিথিন দিয়ে আমরা এটাকে আবৃত করে রেখে আমরা সবাই ঘুমিয়ে যাই। সকালবেলা ঠিক যখন সালাতুল ফজর নামাজের আজান হয়ে যায়, আজান হওয়ার পরে আমরা এখানে নামাজ পড়তে আসি। আসার পরে আমরা দেখি যখন গর্ত খুঁড়ি তখন কোনো পানি নাই। আল্লাহর কসম, ফজরের নামাজে এসে আমরা যখন ওই আবৃত পলিথিন যখন ওখান থেকে সরায়া ফেলি, পুরা গর্ত পানি দিয়ে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তান, আমাদের ছেলে, আমরা যারা এখানে আসি অতিথি হিসাবে এসেছি, আমরা ওই গর্ত থেকে পানি খেয়ে, আমরা পানি দিয়ে ওযু করে আমরা আমাদের জীবনকে আমরা অতিবাহিত করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। কপাল পোড়া মুসলমান মাজারে গিয়ে মাজারের মাটি পেটের ভিতরে, পেটের সাথে এইভাবে মারে, আর কয় একটা সন্তান দিয়ে রে খাজা, একটা সন্তান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কেউ ফের না খালি হাতে, খাজা রে তোর দরবারে। আছে না নাই? কেউ ফের না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। খালি হাতে ফেরে না। কত মানুষ গেল স্যান্ডেল নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এরপরে বিভিন্ন আসবাবপত্র নিয়ে খাজার দরবারে যায়, বিভিন্ন ওলি আউলিয়া দরবারে যায়। যাবার সময় সুস্থ মানুষ যায়, কিন্তু আসার সময় যা নিয়ে যায় তা ফালায় আসে, চোর ডাকাতে সব নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে খালি হাতে মানুষ ফেরে না? একটা মসজিদে তারাবির নামাজ, এই যে আসতেছে তারাবির নামাজ, মসজিদ ভাঙছে, ভাঙ্গার পাশে একটা মসজিদ বানাচ্ছে, চতুর সাইড দিয়ে বেড়া দিয়েছে। ওই ছেঁচার বেড়া যেগুলো দেয়, ওই যে আপনার বাঁশ দিয়ে বানায়, এগুলোর নাম কি বলে? তালাই না? তালাইয়ের ছেঁচার বেড়া বানায়া ওই জায়গায় মুয়াজ্জিম সাহেব নামাজ শুরু করে দিয়েছে। তারাবির নামাজ, কিসের নামাজ বলেন তো? তারাবির নামাজ শুরু করে দিয়েছে। সামনে অল্প একটু বেড়া ছিল,
এই বেড়ার কাছে আবার মুয়াজ্জিম সাহেব করছে কি তারাবির প্রথমেই ওই জায়গায় এইভাবে মোবাইলটা রেখে নামাজে নিয়ত করেছে। পেছন থেকে 2-3 দিন বেনামাজি এই পকেট মারা নামাজ পড়তে গিয়ে খেলার মোবাইলের দিকে টার্গেট, নতুন মোবাইল যদি একবার মারা যায় তাহলে অনেক টাকা বিক্রি করে নিজের প্রয়োজনটা সারতে পারবে। যেমনি ইমাম সাহেব 2 রাকাত প্রথম তারাবি নামাজে নিয়ত করে প্রথম সেজদাত গিয়েছে, ও নিয়ত ছেড়ে দেয় পেছন দিকে দৌড় দিয়ে আসে, বেড়ার ভিতরে হাত ঢুকাতে মোবাইল নিয়ে সেজদা দৌড়। বলেন সুবহানাল্লাহ, দেখছেন সুবহানাল্লাহ। এই চোর আমাদের সমাজে এরকম আছে না নাই? পরশুদিনে আমি মোকামতলা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, শিবগঞ্জ আপনাদের গাংনগরে, এখানে বরিয়াহাটে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম আপনাদের মোকামতলায় এই যে ফারি মসজিদ আছে রাস্তা সংলগ্ন, আমি ওখানে গাড়ি রেখে ভিতরে নামাজে গেলাম। নামাজ পড়ে এসে শুনি আমার এক পরিচিত লোক, আমার এক ভক্ত আছে, উনি বলতেছে হুজুর আমার জুতো নাই। উনি সহ 3 জন বলতেছে আমাদের বাটা স্যান্ডেল 3 জোড়া নাই, 3 জনার। এই চোর ভালো হলো? প্রিয় উপস্থিতি, এই বাটা চোরা আর যে সমস্ত কোহিনীর জুতা আছে, এই জুতা চোর আপনার ডাব গাছে ডাব চোর, আম গাছে আম চোর। এরা 40 বছর পর্যন্ত যদি জুতা আর স্যান্ডেল চুরি করে, এরা 1 লাখ টাকা এরা জমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 লাখ টাকা জমাইতে পারবে না, 2 লাখ টাকা 40 বছর পর্যন্ত এরা জমাইতে পারবে না। এদের দ্বারা তেমন সমাজের তেমন কোনো ক্ষতি হয় না, এদের দ্বারা সমাজের মানুষেরা তেমন বড় বিপদের ভিতরে পড়ে না, সামান্যতম বিপদের ভিতরে পড়ে। এদের চাইতে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ ওই সমস্ত উচ্চ শিক্ষিত যারা সরকারি চাকরি পাওয়ার পরে সামনে একটা টাই ঝুলায় নাই, সামনে একটা টাই ঝুলায় এসি রুমের গ্লাসে রুমের ভিতরে বসে থাকে, আর কলমের খোঁচা দিয়া MA পাস করা, BCS পাস করা মানুষগুলো কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘন্টার ভিতরে মিনিটের ভিতরে তারা তাদের ব্যাংক ব্যালেন্সে পার করে দেয়। সমাজের ভিতরে সব চাইতে ওই উচ্চ শিক্ষিত মানুষের দ্বারা বাংলাদেশ আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জুতা চোরার মাধ্যমে, আম চোরার মাধ্যমে, কলা চোরার মাধ্যমে তেমন কোনো ক্ষতি হয় না, যত ক্ষতি হয় উচ্চ শিক্ষিত এই ধরনের বাটপার চোর ডাকাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন? এগুলো তো আসল কথা, সত্য কথা, এগুলো হলো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে তো ইনশাআল্লাহ? চলবে? লিল্লাহে তাকবীর। আচ্ছা, কথাই করছেন না, কেমনে চলে কোন? আচ্ছা, এই যে সন্ধ্যা থেকে আপনাদেরকে ব্যাটারি চার্জ দিল, এই যে তুফানি 2 জন বক্তা আসছিল, আমি মনে করছি বাবা যেই 2 জন তুফানি গেছে ওর আমার তেজ উড়িয়ে দেয় নাকি। 2 জন তুফানি বক্তা। কয়জন? 2 জন তুফানি বক্তা। আমি তো তুফানি নয়, ঝড়ো নয়, এই শেরপুর এলাকাতে আছে ধুলা উড়ানি, বক্তার নাম বলে ধুলা উড়ানি। তো যাই হোক, এখানে 2 জন তুফানি বক্তা ছিল। মাগরিব থেকে আবার জিকিরের জিকির, খালি কালবে মারে ধাক্কা। এত জিকির আবার তুফানি। এরপর আমার পূর্বে কিছু বক্তা কথা বলেছেন, বলার পরে প্রিয় উপস্থিতি, এখন তো বিদ্যুৎ পেয়েছেন, আমাদের দেশের সরকারের জন্য দোয়া করার দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে উন্নয়নের জন্য বিদ্যুৎ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো বিদ্যুৎ দিয়ে আপনি যতটা উপকার করেছেন, একটা বারের জন্য আপনি প্রত্যেকটা ঘরে ঘরে বাধ্যতামূলক কোরআন পড়ার জন্য যদি আপনি বাধ্যতামূলক করেন, আল্লাহর কসম ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই যদি আপনি নির্দেশ দিতে পারেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই কাজ যদি আপনি করতে পারেন, আপনি আমাদের জগৎ জননী আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের পুলিশের প্রয়োজন নাই, বিচার আদালতের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষেরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পড়ানো, সেই স্বপ্ন, সেই আশা যে দেখে গিয়েছেন সোনার বাংলা, 1 সেকেন্ডের ভিতরে সারা বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত, আল্লাহর কসম করে বলি, সোনার বাংলাদেশ শুধু খাতা আর কলমের ভিতরে থাকবে, কিন্তু বাংলাদেশ সোনায় কখনোই ভরপুর হবে না, বাংলাদেশ সুরের খনিতে ভরপুর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোন কথা বলতেছিলাম বলেন তো একটু? মনে নাই? চার্জ দিচ্ছিলাম, আপনাদেরকে চার্জ দেওয়া হলো। তা আপনি যখন ব্যাটারিটা দোকানে দিয়ে আসলেন, 12 ঘন্টা চার্জ দেওয়ার পরে আপনি যা বলতেছেন, আচ্ছা ভাই আমার ব্যাটারি থেকে চার্জ হয়েছে 12 ভোল্টের ব্যাটারি, তখন ওই দোকানের মালিক বলে হ্যাঁ চার্জ হয়েছে, আপনি এখন নিতে পারেন। কি ভাই ঠিক কিনা? লুসি মনোর গান শোনেন নাই আপনারা? কাওয়ালি গীতি সেই শোনেন নাই? আগে জানলে তোমার সনে
পীড়িত করতাম না। আগে গানগুলো হচ্ছিল না, সেই গান হাইরা আগেকার গান আর এখনকার গান। এখন কয় ফাইটিয়া যায় ফাইটিয়া যায়, কি এগুলো গান? এক দিয়ে কোনো ইমান বাড়ে? সেই আব্দুর রশিদ সরকারের গানগুলো দিয়া, আলহামদুলিল্লাহ আব্দুল আলিমের গানগুলো দিয়া মানুষের ইমান বেড়েছে। বর্তমানে গান দিয়ে ইমান বাড়তেছে না, মানুষের ইমান ধ্বংস হয়ে গেছে। বুড়া মানুষ ঝাঁপে ওটাকে আরেকবার দিত, ঝিলিকানা দেখি, গোপাল ভাড়া আরেকবার দেখি। কথা বলেন ঠিক কিনা? ওইদিকেও যাচ্ছি, দাঁড়ান। প্রিয় উপস্থিতি, যখন আপনি ব্যাটারি নেবেন, ব্যাটারি দোকানের মালিককে বলবেন ভাই চার্জ হলো কিনা একটু পরীক্ষা করে দেখাও, তখন কি করবে? এইরকম একটা তার, এই একটা খুঁটি, এই খুঁটি নেগেটিভ আর পজিটিভে যখন লাগায় দেয় ফরক করে একটা সাউন্ড হয়। কথা বলেন ঠিক কিনা? তখন আপনি বুঝতে পারেন হ্যাঁ ঠিক আছে, তোমার টাকাটা নাও, ব্যাটারি আমি নিয়ে চলে যাই। তো এই যে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদেরকে চার্জ দিল, দেওয়ার বিনিময়ে আপনাদের কতটুকু চার্জ উঠছে? আপনাদের কি প্লেট খারাপ হয়ে গেছে? প্লেট পাল্টান লাগবে? এ ভাই হাসিচ্ছে, এ ভাই হাসতেছে আপনাদের কথা শুনে, প্লেট কি পাল্টান লাগবে? তাহলে আপনারা কথা করছেন না কিসের জন্য? বারে বগুড়ার মানুষ বুঝে পারিচ্ছেন না আমার কথা, কথা করছেন না কিসের জন্য? এনা চার্জ যদি হয়ে থাকে তাহলে না জোরে সোরে একবার ডান সাইড একবার বাম সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দুই সাইডের মানুষেরা না জোরে জোরে তাকবীর দান তো দেখি প্লেট ঠিক আছে কিনা। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই যে ভিডিও যেটা হচ্ছে, এটা আপনাদেরকে ভিডিও করতেছে ওয়াল পৃথিবীতে ছড়িয়ে দিবে, মিডিয়া আসছে। তা আপনারা এই সাইডের লোক একবার তাকবীর দিবেন, এই সাইডের লোক একবার তাকবীর দিবেন, তাহলে বুঝবো না আপনাদের প্লেট ঠিক আছে। তবে কথা হলো চার্জ একটু কম হয়েছে, কারণ মাঝে মধ্যে বিদ্যুৎ গিয়েছিল। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ডান সাইডের ভাইরা আমার প্রস্তুতি আছেন তো সবাই? তাহলে ডান সাইডের ভাইরা আমি একবার তাকবীর দিলে আপনারা আমার সাথে একটু বলবেন, আল্লাহর নাম নেবেন। ভয় আছে? লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই পাশের লোক কত কবার কি কয়, হে বুড়ে মানুষেরা সেই ঝাঁপে উঠছে, দেখছেন সেই ঝাঁপে উঠছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের কণ্ঠ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আরেকবার লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার বাম সাইডের লোকরা দেখি তো, ডান সাইডের লোক দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই সাইডে প্লেট খারাপ আছে মনে হয়, দুইটা একটা প্লেট গেছে, সমস্যা নাই। আরেকবার দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কণ্ঠকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনা শুরু করে যেহেতু দিয়েছি, কোথায় থেকে ছেড়ে এসেছে বলতে পারবেন কেউ? মনোযোগ দেখি তো আপনাদের কতটুকু হয়েছে। রোহিঙ্গা না? আমার রোহিঙ্গা ভাইয়েরা বললেন হুজুর, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার জেহেন শক্তি বাড়িয়ে দেয়। রোহিঙ্গা ভাইয়েরা বললেন হুজুর, এই গর্ত থেকে আমরা পানি নিয়মিত পান করে যাচ্ছি। আমি বললাম ভাই, আপনাদের এই পানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। কপাল যেহেতু আপনারা ফজরের নামাজ ঠেকান আল্লাহর পায়ে, কপালটা আল্লাহর পায়ে ঠেকান, কপাল আর নাকটা জোহর নামাজ সময় ঠেকান, আপনাদের সন্তানগুলো ঠেকায়। ভাইরা আমার, কি বলবো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এত তারা পর্দা নিশীন, এত তারা পরহেজগার। হারে তাদের ঘরে ঘরে কোরআনের মেয়েরা হাফেজা, তাদের ঘরে ঘরে কোরআনের হাফেজা। হারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজের বরকতে আল্লাহর পায়ে সিজদা করার মাধ্যমে ওরা যদি মায়ানমার থেকে ছুটে আসার পরে বাংলাদেশের পাহাড়ের উপরে পানি পায়, আমরা ওই আল্লাহর পায়ে যদি মুসলমান মা আর বাবা যদি সিজদা করে, তাহলে আমরা কি আল্লাহর কাছ থেকে সন্তান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে মাজারে কেন যায়? বাংলাদেশের মানুষেরা দুইটা জায়গায় বেশি যায়, একটা হলো বাজারে আর একটা হলো মাজারে।
আমি কিছুদিন পূর্বে একটা মাজারে গিয়েছিলাম, মাজারে যাওয়ার পরে চতুর সাইড দিয়ে বসলাম। এখানকার মাজার ভালো আলহামদুলিল্লাহ, অন্য জায়গার কথা বলছি। ওই মাজারে যায় বসলাম, বসার পরে মাথার টুপি খুলে বসেছি, যেভাবে হুজুর মতো হুজুর হয়ে বসি নাই, সবাই মিলে বসলো, মিলাদ মাহফিল হয়ে গেল, ঘরে ঘরে পৃথক হয়ে গেল লোকগুলো। বসার পরে চতুর সাইড দিয়ে আমরা 7 জন বসলাম, তার ভিতরে একজন মহিলা দাঁড়ালো এসে, ওরা কি জানি এইভাবে মারলো, মারার পরে এরকম একটা ওর ভিতরে ঢুকায় দিল, এরপরে মেসের ভিতরে ঠোকা দিয়ে ওই জায়গায় আগুন লাগায় দিল, এইভাবে না টানা শুরু করে দিল। নামটা কি? আপনারা কি খান? তা কেমনে জানেন? দেখেন তাই না? না দেখলে কেমনে জানি? প্রিয় উপস্থিতি, এটা যখন শুরু হলো ডান সাইড থেকে, সর্বশেষ আমার কাছে আসলো, আসার পরে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম প্রয়োজন নাই, ওটা আগেই হয়ে গিয়েছে, আপনারা সেরে ফেলে দেন। তার মানে আমি খাবো না, সেই জন্য খালি দেখার জন্য গিয়েছি। খাওয়া শেষ করার পরে পেছন থেকে ওই মহিলাটা একটা লম্বা টান দিয়ে দিল। টানটাকে একটু দিব। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। আমি খুশি হলাম, যাক আলহামদুলিল্লাহ, রসুলের রওজা মুবারকে সালাম দিবে, তাতে তো কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ এইবারই চলে যাচ্ছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার তাওয়াফকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আমি সেই সন্তান, আমার মা আমাকে গর্ভে ধারণ করা অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়েছে, আমার মা সালাতুল তাহাজ্জুদ নামাজ পড়েছে, রমজানের রোজা রেখেছে, অসংখ্যবার কোরআন তেলাওয়াত করে করে আমার মা আল্লাহর কাছে দোয়া করেছে। 20টি বছর হয়ে গেল মাকে হারিয়ে ফেলেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করেছি, আল্লাহ আমাকে তুমি এবার একটু কাবার মেহমান বানাও। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমি এইবার সম্পূর্ণ কাজ সেরে ফেলেছি ইনশাআল্লাহ। কাবার যাত্রী এবং কাবার মেহমান রাসূলের রওজা মুবারকে সালাম পৌঁছায় দিব আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার আশা কবুল করে, বলেন আমিন। প্রশ্ন করলেন যে পরিবার করেন নাই, বিবাহের শর্ত হজের নয়, বিয়ে করতে হবে হজ করার পূর্বে, এরকম কোনো শর্ত নয়। হজ করে এসেও বিয়ে করা যায়, কোনো সমস্যা নাই। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় হাজিরিন ইকরাম, সালাম রাসূলের রওজা মুবারকে দিল। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। শুনে খুবই খুশি হলাম। তারপরে এই সাইড থেকে আরেকজন ওই যে টানতেছে, মুখের থেকে এগুলো হাসরায় বলতেছে, তারপরে ওখানে চলে গেছে, তারপরে জানাই গো সালাম লালন সার বাবার চরণে। আগে জানাই গো সালাম মদিনার বাবার চরণে। আছে না নাই? সালাম দেওয়ার কথা বলেছে রসুলকে। সালাম দিতে হবে স্ত্রীকে, সালাম দিতে হবে সন্তান বাবাকে, বাবা সন্তানকে সালাম দিবে। আজকে সালাম নাই, আজকে সম্মান নাই, আজকে মসজিদে দেওয়া নাই, মানুষগুলো বাজার আর মাজারের দিকে দৌড়াচ্ছে। এর প্রথম নাম্বার কারণ হলো কোরআনের শিক্ষা ঘরে ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় বগুড়াবাসী, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষের কালব দিয়েছি, বিবেক দিয়েছি, অন্তর দিয়েছি। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, দুইটা চোখ আমি তোমাদেরকে দিয়েছি দেখার জন্য। অপ্রিয় উপস্থিতি, কোন মানুষের যদি 70 বছর হায়াত হয়, কোন মানুষ যদি পৃথিবীতে 70 বছর হায়াত নিয়ে জন্মগ্রহণ করে, ওই মানুষটা এই পৃথিবীর আলো আর বাতাস গ্রহণ করবে 6,13,232 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? 6,13,232 ঘন্টা আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। আপনার মার কোল থেকে আসার পরে বড় হতে সময় লেগেছে আপনার 10 বছর। এই 10 বছর আপনি বাদ দিলে 70-এর ভিতর থেকে 10 বাদ দিলে 60 থাকে। আর বৃদ্ধকালের 5 বছর বাদ দিলে 15 বছর চলে যায়। এই 15 বছর যদি আপনার হায়াত থেকে আপনি বাদ দেন, আপনার হায়াত কাল আসে যায় 55 বছর। আমি হিসাব করে দেখলাম, এই 55 বছর মানুষ যদি প্রত্যেকটা দিন ঘরের ভিতরে বসে নয়নতারা, ঝিলিক মা বাহা, গোফা
গোপাল ভোর আর ভজ গোবিন্দ যদি কোনো মা আর বোনেরা সকাল সন্ধ্যার ভিতরে 1 ঘন্টা করে নিয়মিত 55 বছর দেখে, তাহলে ওই মা বোনের হায়াত থেকে 21,215 ঘন্টা ওই ভারতীয় নাস্তিকদের জন্য ব্যয় করলো। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ দিয়েছে আমি আল্লাহ। কে দিয়েছেন? জোরে সরে বলেন, কে দিয়েছেন? আমি চোখ দিয়েছি টেলিভিশন দেখার জন্য নয়, আমি চোখ দিয়েছি ইন্ডিয়ান চ্যালেঞ্জগুলোর মুরিদ হওয়ার জন্য নয়, আমি চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, আমি চোখ দিয়েছি হাদিসটা বুঝিয়ে পড়ার জন্য, আমি চোখ দিয়েছি সমাজের ভিতরে সুন্দরভাবে চলাফেরা করার জন্য। আমার দেওয়া চোখ দিয়ে 21,915 ঘন্টা সময় নষ্ট করলে টেলিভিশনের পেছনে, বান্দারে একটা বার কি তোর ভয় হয় না? একটা বার কি তোর মায়া মমতা হয় না? একটা বার কি তোর কলিজা কাঁপে না? আমার কাছে এসে 21,915 ঘন্টার হিসাব তুই কেমনে দিবি? তুই তো কোরআন পড়তে পারিস না, কথা বলেন ঠিক কিনা? নিজেও কোরআন পড়তে পারি না, সন্তানগুলোকেও কোরআন শিক্ষা দেয় না। সন্তানগুলোকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারতাম, তাহলে কিছুদিন পূর্বে যে শাহবাগে বর্তমানে আন্দোলন চলতেছে, ওই শাহবাগে দাঁড়িয়ে আমার একজন ভাই উনি বলেছিল, আল্লাহ যদি শাহবাগে আসে, ওই সম্মানিত ব্যক্তিদের সময় বলেছিল যাদের ফাঁসির জন্য লাফালাফি ঝাফাঝাফি আর বিরানির টুকরা রাত করে থাকলে 300-500 টাকা পেত, ওই সমস্ত নাস্তিক আমাদের সন্তান, আমাদের প্রিয় ভাইয়েরা, ওরা বলেছিল আল্লাহ যদি এই জায়গায় আসে, এই শাহবাগে আল্লাহ আসলে আল্লাহকে পর্যন্ত আমরা ফাঁসিতে ঝুলাবো। বলেন নাউজুবিল্লাহ। আমরা শুনেছি আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষরা তারা গল্প করত, বাংলাদেশের নাস্তিক নামক একজন মহিলা ছিল, যার নাম আপনারা অনেকে জানেন, তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কিনা? এই তসলিমা নাসরিন সামান্যতম রসুলের বিরুদ্ধে কথা বলল, বুরখার বিরুদ্ধে কথা বলল, কোরআন আয়াতের বিরুদ্ধে কথা বলল, মেয়েদের একাধিক স্বামী ব্যবহার করা যাবে সে বিষয়ে তিনি কথা বলল। পুরা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেল। পুরা বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান প্রত্যাগী পরহেজগার আল্লাহর বান্দারা সারা বাংলাদেশে মিছিল আর মিটিং করে মাজায় তারা রুমাল বেঁধে, রাখাল আর কৃষকেরা তারা মাজায় তারা গামছা বেঁধে তারা আন্দোলন করলো। সরকার বলল পালা পালা, জলদি পালা, জীবন যদি বাঁচাস তাড়াতাড়ি পালা, কথা বলেন ঠিক কিনা? সে সময় একজন তসলিমা নাসরিন শুধু বুরকার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, একাধিক বিবাহের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলল, রসুলের বিরুদ্ধে কথা বলল। বলার কারণে তৌহিদি জনতা আন্দোলন করে তসলিমা নাসরিনকে তারা বিদায় করে দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ পর্যন্ত তসলিমা নাসরিন দেশে আসতে পারে না। অথচ বাংলাদেশে আজকে প্রায় ধরতে গেলে শহরে শহরে, আজকে প্রায় সিটিতে, প্রায় উপজেলাতে অসংখ্য নাস্তিক আমাদের সন্তানরা হয়ে যাচ্ছে, একমাত্র কোরআন তারা তাদেরকে শিক্ষা না দেওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আজকে লতিফ সিদ্দিকের বাবা মা শিক্ষা দিত, তাহলে লতিফ সিদ্দিকী অবশ্যই বিশ্ব নবীকে বলতে পারত না মোহাম্মদ হজের ব্যবসা চালু করেছে। লতিফ সিদ্দিকী যদি বাবা মার কাছ থেকে কোরআন শিক্ষা নিত, তাহলে রসুলকে গালি দিত না, হজকে গালি দিত না। আর যদি এমনার এই সরকার কুড়িগ্রামের এর মা বাবা যদি সকালবেলা যদি মুক্তবি কোরআন শিক্ষার জন্য পাঠা দিত, আল্লাহর নামে কসম করে বলতে পারি ওই কুলাঙ্গার ইমরান এই সরকার শাহবাগের মোড়ে দাঁড়ায়া ও স্লোগান আর লিড দিয়ে এই সমস্ত নেককার পরহেজগার আর বড় হুজুরের মতো মানুষকে রাজাকার বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গলা কি আপনাদের ভেঙে গেছে নাকি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যা হবে আল্লাহ পক্ষ থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাউকে ভয় করবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা। তাই আজকে আমরা অনেকে মা হয়েছি, পদ্মার মা বোনদেরকে বলতেছি, অনেকে মা হয়েছি, অনেকে বাবা হয়েছে, কিন্তু মা বাবা হওয়ার পরেও সন্তানের হক গুলো আমরা আজকে আদায় করতে পারতেছি না। আজকে আপনি যদি সন্তানের হক আদায় করতেন, আপনার মুসলমান, আপনি মা, আপনি বাবা মুসলমান, আপনি বাবা আপনার নাম আব্দুল্লাহ, আপনি মা আপনার নাম হলো আমেনা, আপনি বাবা আপনার নাম আব্দুল সাত্তার, আপনি মা আপনার নাম হলো মা ফাতেমা। এই সুন্দর সুন্দর নাম থাকার পরেও আমাদের ঘর থেকে বেনামাজে সন্তান জন্মগ্রহণ করতেছে।
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বগুড়াবাসী, একটু মন খুলে শোনেন, কানটা একটু খাড়া করেন। যদি আপনি নিজে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য হজ করে থাকেন, দান খয়রাত করতে থাকেন, লম্বা দাবি দাঁড়িয়ে আর যদি জুব্বা পড়তে থাকেন, আল্লাহর নামে কসম করে বলতে পারি, কোরআন বলছে ওই সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, ওই লম্বা টুপি আর লম্বা দাড়ি আর হজ কিয়ামতে কোনো কাজে আসবে না। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি নেতা হয়েছেন, নেতা হওয়ার বিনিময়ে এলাকায় শিরক বন্ধ হচ্ছে না, এলাকায় মুশরিকি বন্ধ হচ্ছে না, ইয়াবা বন্ধ হচ্ছে না, ফ্যান্সিডিল বন্ধ হচ্ছে না, যুবকের চরিত্র ভালো হচ্ছে না। এই সমস্ত কাজগুলো যদি আপনার দ্বারা না হয়, এলাকার যদি উন্নয়ন না হয়, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন আপনার এলাকার ভোটার বিন্দুরা আপনার বুকের উপরে মুখের উপরে পা দিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দলিল কোরআন থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সবাই বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আপনার সন্তান, ক্লাস 9 পড়া সন্তান, আপনি নামাজে যাওয়ার সময় শীতের দিনে লেপটা আপনার সন্তানের পায়ের দিকে আপনি ঢেকে দিয়ে গেলেন, মাথার দিকে ঢেকে দিয়ে গেলেন। ও বগুড়াবাসী, সন্তানটাকে আপনি শীত থেকে বাঁচানোর জন্য ফজরের নামাজের সময় আপনি মসজিদে চলে যাচ্ছেন, আপনি হজ করেছেন, আপনি নামাজে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তানটাকে শীত থেকে বাঁচানোর জন্য এই কায়দা আর কৌশল আপনি গ্রহণ করলেন। কিন্তু একটা বার কি আপনার মাথার ভিতরে আপনার সেন্সে আসে না যে এই শীত থেকে আপনি বাঁচাইতে পারলেও আল্লাহর জাহান্নাম থেকে আপনার সন্তানটাকে বাঁচাইতে পারতেছেন না? কারণ এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ কাজা করে, আসে হব্বা জাহান্নামের ভিতরে থাকতে হবে। তাহলে আপনি শীত থেকে বাঁচাচ্ছেন না, আপনি লেপ দিয়ে আপনি আপনার সন্তানকে আগুনের ভিতরে ফালায়া দিচ্ছেন। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আসুন কিয়ামতের দিনে আপনি আপনার আমলনামা দিয়া জান্নাতের দিকে রওনা দিয়েছেন, আপনি আপনার হজ দিয়া জান্নাতের দিকে রওনা দিয়েছেন, আপনি আপনার দাড়ি দিয়া জান্নাতের দিকে রওনা দিয়েছেন। প্রিয় মা বোনেরা, আপনাদেরকেও বলছে, পর্দা দিয়া যখন জান্নাতের দিকে রওনা দিবেন, ওই সময় আপনার সন্তান জাহান্নামের দিকে যাইতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা যখন টেনে ঘেঁষে তাদেরকে নিতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই জাহান্নামের দিকে যখন ফেরেশতারা টেনে ঘেঁষে নিতে থাকবে, তাদের প্রশ্ন হবে, তারা ফেরেশতাদেরকে পিছন দিকে দেখে ফেরেশতাদেরকে বলবে, ভাই আমাদেরকে জাহান্নামে নিচ্ছ কেন? আমাদের অপরাধটা কি? ওরা বলবে, দুনিয়াতে বেঁচে থাকতে তুমি শিরক মুক্ত জীবন গড়াইতে পারো নাই, তুমি নামাজের দিকে যাও নাই, আল্লাহটাকে সাড়া দাও নাই, তোমার কানে আল্লাহর ডাক প্রবেশ করে নাই। ওয়ালাকুম আযানুন লাসমাউনা বিহা, আমি তোমাদেরকে 2টা কান দিয়েছি। মোবাইল ফোন আপনার কাছে যখন বিক্রি করেছে কোম্পানি, 2টা চার্জার দেয় নাই, 2টা হেডফোন দেয় নাই, 2টা ব্যাটারি দেয় নাই, অতিরিক্ত কিছুই দেয় না, যা আছে মোবাইলের সাথে অনুরূপ। কিন্তু আপনার চোখের জন্য জীবনও কোনোদিন, আমার চোখের জন্য জীবনও কোনোদিন আমার আব্বা দোয়া করে নাই, আল্লাহ আমার সন্তানের জন্য 2টা চোখ দাও। আমার মা জীবনও কোনোদিন বলে না, আল্লাহ আমার সন্তানের জন্য 2টা চোখ দাও। আল্লাহ বললেন আমি 2টা কান দাও, এই কথাও বলে না, চোখের জন্য বলে নাই। আল্লাহ বললেন বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আমি আল্লাহ 2টা চোখ আর 2টা কান দিয়েছি। পৃথিবীতে এমন শ্রবণ ক্ষমতা ওয়ালা মাইক আর পৃথিবীতে কোনো মেডিকেল সায়েন্স বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান হলো তোমার বাড়ির নিকটে, ফজরের নামাজ আজান তোমার কানে প্রবেশ করে না, বাজারে দোকান নিয়ে এসেছো, বাজারে মসজিদ থেকে আবার বলছে হাইয়া আলা সালাহ, নামাজের জন্য আসো। বাজারে শিবগঞ্জ বাজারে এই মুয়াজ্জিমের আজান আপনার কানে প্রবেশ করলো না। আসরের নামাজের সময় আবার আজান দিল, আপনার কানে প্রবেশ করলো না। মাগরিবের সময় যখন দোকান বন্ধ করতেছেন তখন আজান দিল না, আজানের ডাক আপনার কানে প্রবেশ করলো না। এশার নামাজ আপনি যখন বাড়িতে চলে এসেছেন, আবার মুয়াজ্জিম বলল, এলাকার মানুষ ও গ্রামের মহল্লার মানুষ
আমি আমার নিজের জন্য ডাকি না, তোমার কল্যাণের জন্য ডাকি, তোমাকে জান্নাতের দিকে ডাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরলা সঠিক পথে ডাকি। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সরল পথ, এই সঠিক পথ, এই পথে তোমাকে ডাকি, তাড়াতাড়ি তুমি মসজিদে আসো। ঈশার নামাজে আপনি ডাক, আল্লাহর ডাক আপনি কানে প্রবেশ করলো না। 5 ওয়াক্ত নামাজের ডাক একটা বার আপনার কানের ভিতরে প্রবেশ করলো না। অথচ রাত 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সন্তান টেলিফোন করেছে, বিদেশ থেকে আপনার জামাই একবার মিস কল মেরেছে, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে বলেন তাড়াতাড়ি ল্যাম্প বাতি জ্বলা। এরপর ল্যাম্প বাতি জ্বলানোর পরে আপনি মোবাইলে দেখেন আপনার সন্তানের ফোন অথবা আপনার জামাইয়ের মিস কল, সঙ্গে সঙ্গে আপনি কল ব্যাক করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে, আমি তোকে কান দিলাম, তোকে চোখ দিলাম, আমার চোখ দিয়ে টেলিভিশন দেখলে ঘন্টার পর ঘন্টা, কোরআন পড়তে পারলি না, আমার দেওয়া কান দিয়ে তুই ঘন্টার পর ঘন্টা জামাইয়ের সাথে যোগাযোগ করতে পারলি, একবার মিস কল দিলে ছেলের সাথে যোগাযোগ করলি, একবার মাত্র টেলিফোন করার সঙ্গে সঙ্গে। কিন্তু আমি 5টা বার তোকে আমি ফোন করেছিলাম, আমার কলকে তোর হৃদয়ে ঢোকে না, আমার কলকে তোর কানে স্পর্শ করে না। আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো পশু, এরা হলো চতুষ্পদ জন্তু, এদের চাইতে নিকৃষ্ট জাতি আর পৃথিবীতে হতে পারে না। বল নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন ইকরাম, ঘোড়াঘাট এলাকায় এটা নদী আছে। আজ থেকে প্রায় 15 বছর পূর্বে ঘোড়াঘাট এলাকায় একজন মানুষ একটা গরু বিক্রি করেছে নদীর ওই পারে। বিক্রি করে টাকা নিয়ে যখন বাড়িতে আসলো, আসার পর রাত 3টার সময় বাড়ির সাইডে এসে একটা ওই গরু হামলি করতেছে। স্ত্রী বলতেছে তাড়াতাড়ি ওঠো, মনে হয় চোর গরুগুলো নিয়ে চলে গিয়েছে। স্বামী আর স্ত্রী দুজন দরজা খুলে দেখে যে না, তাদের চোর গরু নিয়ে যায় নাই। সাউন্ডটা বাড়ায় দেন। চোর গরু নিয়ে যায় নাই। বাইরে গিয়ে দেখে তাদের বিক্রিকৃত গরুটা বাইরে হামলি করতেছে। এই গরুটা দেখার পরে গরুর মালিক গরুটা বাড়ির ভিতরে নিয়ে বেঁধে রাখলো। ফজরে আজান হয়ে গেল। আজান হওয়ার পরে ওই লোকটার বাড়িতে চলে গিয়েছে, যে লোকটার কাছ থেকে টাকা নিয়ে গরুটা বিক্রি করেছিল। ওই লোকের কাছে গিয়ে বলছে, ভাই মন খারাপ কেন? বলছে, ভাই কপালটা আমার খারাপ, আমি গরিব মানুষ, আমি আপনার কাছ থেকে গরুটা ক্রয় করেছিলাম, কিন্তু রাত্রেবেলা দেখি ওই দড়ি কেটে গরু চুরি করে নিয়ে গিয়েছে। ওই মালিক বলছে, ভাই আল্লাহর কসম করে বলতে পারি, শিক্ষার জন্য বলছি, বাস্তব কথা বলছি আমি। ওই গরুর মালিক বলছে, ভাই আল্লাহর কসম করে বলতে পারি যে আপনার টাকাগুলো আপনি নিয়ে নেন। গতকালকে যে টাকা আপনার কাছ থেকে আমি নিয়েছিলাম, প্রিয় ভাই আপনার গরুর টাকা আমি নেব না, যেহেতু আমি গরু আমার চুরি করে নিয়ে গেছে। না ভাই না, গরু চুরি করে নাই, বিশাল বড় একটা নদী, এই নদী পাড়ি দিয়ে গরু আমার বাড়িতে চলে গিয়েছে। আহারে, মাত্র 4-5টা বছর যদি গরু একটা মালিককে চিনতে পারে, তাহলে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে মায়ের কোলের ভিতরে লালিত পালিত করেছেন। আপনি মায়ের পেটে থাকা অবস্থায় আপনার মুখটা নাপাক না করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে মাসিকে রক্ত দিয়ে আপনাকে লালিত পালিত করেছেন। আবার দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের দুধ দিয়ে লালিত পালিত করেছেন। ওই আল্লাহকে না আসলে কোথায় দৌড়াও, কোন মাজারে সেজদা করো, একদিন আল্লাহর দরবার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ভুলে নাই। সবাই ঈমানের বল আছে না আমাদের? ঢোলকের বল বেশি না ঈমানের বল বেশি? কথা কয় না, ঈমানের বল বেশি না ঢোলকের বল বেশি? লিল্লাহি তাকবীর। আল্লাহর কসম, যদি আমার ক্ষমতা থাকতো মুহূর্তের ভিতরে এই সমস্ত শিরকমূলক কাজকে বন্ধ করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা নাই, দুর্বল, অসহায়, মাজলুম। মাজারের সেজদা থেকে কলিজা আমার ফেটে যায়। এই মানুষগুলো কবরের সেজদা কেন করে? অতীতে যত জাতি ধ্বংস হয়েছে কবর কেন্দ্রিক সেজদার কারণে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজ দেন, হুঙ্কার দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন ইকরাম, এই সন্তান জাহান্নামের দিকে যখন ফেরেশতা নিবে, পিছন দিক টেরা চোখে তাকাবে,
ফেরেশতাদেরকে বলবে ভাই জাহান্নামে কেন নিচ্ছ আমাকে, অপরাধটা কি? বলবে তুমি নামাজ পড়ো নাই। ওই সন্তান বলবে নামাজ পড়বো কেমনে, নামাজ তো আমাকে শিক্ষাই দেয় নাই, নামাজ যেহেতু শিক্ষা দেয় নাই কেমনে পড়বো? অতএব জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহর সাথে একবার সাক্ষাৎ করতে যায়। ফেরেশতারা গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দিবে আল্লাহর সামনে। সন্তান বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছ, অপরাধটা আমি করেছি, তবে কথা হলো মা বাবা যদি আমাকে স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়ার পূর্বে, মা বাবা ইংলিশ অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষা দেওয়ার পূর্বে লক্ষ লক্ষ টাকা দিয়া আমাকে বড় অফিসার বানাবে, এই শিক্ষা দেওয়ার পূর্বে যদি তোমার ভয়টা আমার সিনার ভিতরে ঢুকায় দিত, তোমার কোরআনের শিক্ষা যদি আমার সিনার ভিতরে ঢুকায় দিত, আল্লাহ তোমার নামে কসম করে বলে জীবনও কোনোদিন আমি শিরক করতাম না, আমার জীবনটা আমি শিরক মুক্ত করে গঠন করতাম। বলেন ঠিক কিনা? অতএব আজকে কোথায় সেই সমস্ত সন্তানেরা? সন্তান বলবে যেহেতু আমাকে সে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় না, ওই মা বাবাকে নিয়ে আসো। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার মাকে নিয়ে আসো আর ওই সমস্ত আমার নেতাকে নিয়ে আসো। কাকে নিয়ে আসো? কথা বলেন কাকে? ওই সমস্ত নেতাকে নিয়ে আসো যেই নেতা চোখে দেখেছে শিরক, যে নেতা হাজার হাজার ভালো ভালো মানুষের নাম নিয়ে মামলা করেছে, নামাজের মানুষের বিরুদ্ধে মামলা করেছে, ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা করেছে, মুয়াজ্জিমের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু যারা শিরক যুক্ত জীবন যাপন করে তাদের বিরুদ্ধে জীবনও কোন একটা মুখ দিয়ে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে ওই সমস্ত সন্তান বলবে যে আমার ওই নেতাকে নিয়ে আসো, যে নেতার ক্ষমতা থাকার পরে, যে নেতার চোখের গরমে থানা চলতো, কোর্ট কাছারি চলতো, সবকিছু চলতো, ওই নেতাকে নিয়ে আসো আর আমার মা বাবাকে নিয়ে আসো, তাদের বুকে আর মুখের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, শেষ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। চলবে? লিল্লাহে তাকবীর। ঈমান আছে তো ইনশাআল্লাহ? আরেকবার তাকবীর দিন, লিল্লাহে তাকবীর। কোরআনের প্রতি মায়া মমতা ছিল না, রাসূলের প্রতি কি মায়া মমতা ছিল না? আল্লাহ তোমার এই কোরআন যেদিন প্রশ্ন করবে সেই জবাব আমি কিভাবে দিব? আল্লাহ এই কোরআন বিরুদ্ধে কিয়ামতের দিনে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিও না, তুমি আমার পক্ষে সাক্ষী দিও। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমার ক্ষমতা যদি থাকতো মুহূর্তের ভিতরে শিরক বন্ধ করে দিতাম, কিন্তু আল্লাহ না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেহেতু আজকে একই জায়গায় দুইটা কাজ আমি বন্ধ করতে পারবো না, আমি নরমাল, আমি দুর্বল, তাই আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি কোনোদিন সুযোগ করে দেয় আমার মতে ছোট্ট গোলামকে কোরআনের কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে বলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনের দিকে না তাকিয়ে কোনো মানুষের ভয় না করে কোরআনের কথাগুলো যেন মাঠে ময়দানে বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বারবার কর্তৃপক্ষ সিগন্যাল দিচ্ছে, তবে কথা হলো আপনাদের শোনার আগ্রহ আছে, কিন্তু যারা ওদিকে আছে তারা আমাকে সময় দিচ্ছে না, আমি বেশি কথা বলতে পারবো না। ওইদিকে এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম, প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় আছে, বিধায় আমি আর বলতে পারলাম না। সবাই একবার আর কিসের আদায়? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ফিয়ানা মুহাম্মদ। এই মসজিদের জন্য কর্তৃপক্ষ বলেছে, কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে মসজিদের জন্য কিছু আপনাদেরকে কালেকশন করার কথা বলা হয়েছে। আপনারা যদি পারেন আপনাদের স্বহস্তে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ ধরে তোমার বান্দাদেরকে কোরআনের কথাগুলো বোঝাচ্ছিলাম, শেষে একটা ফিনিশিং দিব পারলাম না। আল্লাহ বড় অসহায় আমি, আল্লাহ আমি মাজলুম, যদিও বা চেয়ারে বসেছি তোমার বান্দাদেরকে সামনে নিচে বসাইয়া, এই চেয়ারে বসার পরেও আমি মাজলুম। আল্লাহ আমি মাজলুম, আমি মাজলুম।
আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা তোমার। এলাকার কর্তৃপক্ষ যদি ইচ্ছা করত তাহলে কাজগুলোকে তারা মুহূর্তের ভিতরে বন্ধ করার কিছুক্ষণ কোরআনের কথাগুলো বলার সুযোগ করে দিতে পারত। আল্লাহ দয়া করে সবার তুমি জ্ঞান মেধা বিবেককে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এদেশে তোমার ওলিরা এসেছিল কোরআনের দাওয়াত নিয়ে। ওরা তাদের তরবারি দিয়ে, তাদের লাঠি দিয়ে, তাদের সঙ্গী সাথীদেরকে সঙ্গী সাথীর মাধ্যমে তোমার কোরআন প্রচার করেছে, শিরককে উচ্ছেদ করেছিল। কিন্তু ওই আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, তাদের চতুর সাইড দিয়ে আজকে আমরা পাগল, আমরা না বুঝে না জেনে আমরা শিরক যুক্ত আমাদের জীবনকে পরিচালনা করতেছি। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে তুমি শিরক মুক্ত জীবন যাপন করা তৌফিক দাও। আয় আল্লাহ, এখানে তোমার যে হক কথাগুলো কোরআন থেকে বলতে পারলাম না, এই শিবগঞ্জ এলাকায় বগুড়াবাসীর জন্য অন্য কোথায় যদি আবার তোমার বান্দাদের ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ সেই জায়গায় যেন আমি এসে তোমার কোরআনের হক কথাগুলো তোমার বান্দা বান্দীদের সামনে তুলে ধরতে পারি। রব্বুল আলামিন, তোমার অসংখ্য বান্দা বান্দি আমার সাথে হাত উত্তোলন করেছে, কোরআনের হাফেজ, আলিম, উলামা, মসজিদের খতিব, মুয়াজ্জিম, আল্লাহ সবার জন্য দোয়া করে হায়াত দারাজ করে দাও, মাথার মেধা বাড়িয়ে দাও, বিবেক বাড়িয়ে দাও। আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার আব্বা আমার সাথে হাত উত্তোলন করেছে, আমার আব্বা অনেক দূর থেকে ছুটে এসেছে। আমি সন্তান, আমার মুখের কোরআনের কথাগুলো শুনবে। আল্লাহ, আমার একটা জান্নাত বেঁচে আছে, আমার মা মারা গিয়েছে প্রায় 20 বছর হয়ে গেল। আল্লাহ, আমার আব্বার হায়াত দারাজ করে দাও, আমার মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার ঘর তাওয়াফ করার জন্য তোমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করার জন্য নিয়ত করেছি। আল্লাহ, আমাকে সঠিক সময়ে তুমি পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ, জিয়ারতের সময় তোমার হাবিবকে সালাম দেওয়ার সময় এই ওয়াজ মাহফিলে যে সমস্ত ভাইরা আছে সবার সালাম যেন রাসূলের রওজা মোবারকে পৌঁছাইতে পারে, সেই তৌফিক দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এদেশের সরকার হায়াত দারাজ করে দাও। আল্লাহ, যারা বিরোধী আছে তাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ, বিশেষ করে কোরআনের পাখি, তোমার কোরআনের পাখি, আল্লাহ সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি রব্বুল আলামিন, আল্লাহ যার মুখে কোরআন শুনে একটাই পরিচয়, মাত্র কোরআনের কথা শুনে মনটা আমাদের তৃপ্তি হয়, কলিজা আমাদের ঠান্ডা হয়। আল্লাহ, তোমার পাগল, আল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন হুজুরের হায়াত দারাজ করে দাও। হুজুর বলেছে, জীবনে যদি একটা বারের জন্য এই খাসা থেকে বের হতে পারি, সর্বপ্রথম আমি সাতক্ষীরায় যাব, দ্বিতীয়বার যাব বগুড়াবাসীর মানুষেরা আমাকে বড় ভালোবাসে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি বগুড়ার মানুষের জন্য বগুড়ায় গেছে কোরআনের কথা বলবো। আল্লাহ, কোরআনের জন্য তোমার কোরআনের পাখি আমাদের জন্য ভিক্ষা দাও। আল্লাহ, আমাদের জন্য ভিক্ষা দাও। আল্লাহ, সরকারের কোনো দোষ নেই, কয়েকটা নাস্তিকের কারণে সরকার বড় অসহায় হয়ে গিয়েছে। আল্লাহ, সবাইকে হিদায়াত দান দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন শেষবারে বলে যায়, এই কোরআনের মাহফিল যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, যারা এত বড় একটা বীরত্বর পরিচয় দিয়েছে, কিয়ামতের দিনে ওই সমস্ত তোমার গোলামদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৃত্যুর সময় আমাদের সবার মুখ থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।